ভারতের টার্গেট 11 লক্ষ সেদ্ধ চাউল, 5 লক্ষ মেট্রিক টন ধান এবং 1 লক্ষ মেট্রিক টন আতপ চাউল এবং 50,000 মেট্রিক টন গম। এবং ধানের বিষয়ে যে 5 লক্ষের অধিকও যদি কিনা যায়, আমাদের সিদ্ধান্ত আছে এটা ওপেন রাখা হয়েছে। 5 লক্ষের বেশি যদি পাওয়া যায়, আমরা সেই কৃষকের সুবিধার্থে সেই ধান আমরা কেনার জন্য প্রস্তুত আছি। সেটাই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। ধানের দাম বিগত দিনে 28 টাকা ছিল, গতবার আমরা 30 টাকা করেছি। এইবার আমরা ধানের দাম প্রতি কেজি 32 টাকা করেছি, কৃষকের দিকে লক্ষ্য রেখে। আর চাউল গতবার ছিল 44 টাকা, এইবার আমরা 1 টাকা বাড়িয়ে 45 টাকা করেছি। আর আতপ চাউল আমরা 44 টাকা দাম নির্ধারণ করেছি, আর গম 34 টাকা নির্ধারণ করেছি প্রতি কেজিতে। আজকের এটাই সিদ্ধান্ত। এবং আমরা হাওড়ে বেশি ধান কেনার জন্য আমরা সিদ্ধান্ত হয়েছে আমাদের। আমরা 7 তারিখ থেকেই, আগামী 7 তারিখ থেকে হাওড়ে আমরা প্রক্রিয়াকরণ শুরু করব এবং আশা করি যে আমরা সফলতার সাথে এটা করতে পারবো এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, ওই ধান ছিল 30 টাকা, সেই জায়গাতে 32 টাকা, আর চাউল ছিল 44 টাকা, সেই জায়গাতে 45 টাকা। বড় 7ই মে থেকে আমরা ধান সংগ্রহ করব। এটা মানে ধান 32 টাকা পার কেজি। ধান 5 লাখ মেট্রিক টন প্রয়োজন। এটা ওপেন থাকবে। যদি কৃষকেরা আরো বেশি নিয়ে আসে তাহলে আরো বেশি কিনা হবে। 32 টাকা প্রতি কেজি। এবং সিদ্ধ চাউল 11 লক্ষ মেট্রিক টন, দাম 45 টাকা প্রতি কেজি। এবং আতপ চাউল 1 লক্ষ মেট্রিক টন, মূল্য 44 টাকা প্রতি কেজি। গম 50,000 মেট্রিক টন, প্রতি কেজি 34 টাকা। এটা হলো সিদ্ধান্ত। এবং আমরা হাওড়ে 7 তারিখ থেকে ধান কেনা শুরু করব, বা শুধু হাওড় না, যেখানে যেখানে ধান কাটা শুরু হয়েছে সেখানে সেখানে আমরা 7 তারিখ থেকে। এটা কোটির হিসাব আমরা করি নাই, আপনারা দয়া করে একটু করে নিন। কারণ কতদূর আমরা অ্যাচিভ করতে পারবো তারপরে তো কোটি নির্ভর করবে। 7,000 কোটি। সেটার উপর নির্ধারণ করেই করা হয়েছে, বাড়ানো হয়েছে। 31শে অগাস্ট পর্যন্ত আমাদের এই প্রক্রিয়া চলবে। হ্যাঁ, উৎপাদন খরচ বেশি আছে, সেই কারণেই এটার দাম বাড়ানো হয়েছে। এবং কৃষক একটু মূল্য পাক, কৃষক আর উৎসাহিত হোক, নাহলে কৃষক অন্য ক্রপসে চলে যাচ্ছে। কারণ আমাদের চাউলের প্রয়োজন এবং সারা বিশ্বে যে চাউলের মূল্য, সেই দিকে চিন্তা করলে আমরা অনেক সবচেয়ে কম অবস্থাটা আছে। মাননীয় মন্ত্রী, কৃষকের টাকা পাবো, কিন্তু পাশাপাশি ভোক্তাদেরও আপনাদের দেখতে হয়। সেই দিক চিন্তা করেই চাউলের দামটা বাড়ায়নি, মাত্র 1 টাকা বাড়ানো হয়েছে। এখন আমাদের সার্বিক খাদ্য মজুদের পরিমাণটা কত আছে? আমরা দেখছি যে চালের দাম হুট করে বাজারে বেড়ে যাচ্ছে। আপনারা তো এইভাবে যখন খাদ্য পরিধান এই হিসাবটা দেন সিজনের ধানে, কিন্তু চালের দাম যে বেড়ে যাওয়ার বিষয়টা বাজারে যখন তখন বাড়ে, আপনাকে আইনও করেছেন। সব মিলে যদি একটু বলেন, আর এখন সব মিলে খাদ্য মজুদ কত আছে? আমাদের খাদ্য মজুদ চাউল গম মিলে এখনো 12 লক্ষ মেট্রিক টন আছে।
কারণ এখন সিজন, এখন আমরা প্রকিউরমেন্ট করবো আর আরও করবো। চাহিদা কত কি চাহিদা? চাহিদা তো টার্গেট তো দিলাম যে 11 লক্ষ মেট্রিক টন সেদ্ধ, আর 1 লক্ষ মেট্রিক টন আতপ, আর হলো 5 লক্ষ বা ততোধিক ধান। আর আমাদের গম এখনো খালাস করতে বাকি আছে, মানে পোর্টে পৌঁছেছে 1,20,000 মেট্রিক টন, এটা খালাস হবে। আরও 3 লক্ষ মেট্রিক টন প্রক্রিয়াধীন আছে। মাননীয় মন্ত্রী, ওই যে আপনারা যে একটা উদ্যোগ নিয়েছেন যে পহেলা বৈশাখ 14 এপ্রিল থেকে যে ওই যে মিল গেট থেকে যে ধানটা বেরোবে, এই চাল বেরোবে, ওইটার নাম, চালের ধরনের নাম এবং মূল্য, হ্যাঁ খুচরা মূল্য যে নির্ধারণ, ওইটা কত দূর? অলরেডি শুরু হয়েছে। আপনারা মিলে একটু খোঁজ নেন, আপনাদের যে প্রতিনিধি আছে তাদের খোঁজ নেন। যুগান্তকারী সিদ্ধান্ত এটা আসলে। তবে মার্কেট থেকে পুরানো চাল যাইতে সময় লাগবে, কিন্তু নতুনটা অবশ্য ঢোকা শুরু হয়েছে। কারণ আমাকে একজনে ওই মানে বরগুনার থেকে পাঠিয়েছে, সেটা হলো বগুড়ার চাউল গেছে, সেই বস্তারও ছবি পাঠিয়েছে। ব্যবসায়িকদের সময় চেয়েছিল, সময় দিলে সময় চাইতেই থাকবে, এখানে সময়ের কোনো ব্যাপার নাই। সময় আমরা যেটা বেঁধে দিয়েছি 55 দিন সময় দেওয়া হয়েছে, এটা এনাফ সময়, এর মধ্যে করতে হবে। মানে এখন যেটা প্রোডাকশন হবে সেটা পুরাতন ইয়েতে চলবে না, যেটা মার্কেটে চলে আসছে সেটা তো মিল গেট থেকে এখন একদম ফ্রেশ সিল হয়ে আসবে। একটা পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, বাজারে পাওয়া যায়। হ্যাঁ, আছে না? না, সবাই কার্যকর করেনি। আমরা অলরেডি জেলা প্রশাসকদের সাথে আমরা মিটিং করেছি, জেলা প্রশাসক মিল আলাদের সাথে মিটিং করেছে। তারপরে যদি না হয় তাহলে আমরা মানে আইনের রাস্তায় চলে যাবো, আইনগত ব্যবস্থা। না, পুরানো চাউলকে ফেলে দিবেন। যেটা প্যাকেট হয়ে মার্কেটে চলে আসছে সেটা তো ভাই একেবারে আপনার লন্ড্রিতে কাপড় দিলেও তো 5 দিন 7 দিন লাগে, স্টক তো খালি হইতে হবে। হ্যাঁ, আমাদের তো অভ্যাস একেবারে সঠিক অভ্যাস নয়, এই অভ্যাস করাতেও যে সময় লাগবে। আমরা স্ট্রং মনিটরিংয়ে রাখবো, এবং শুধু আমরা নয়, জেলা প্রশাসক এবং আমাদের নির্বাহী কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসন সবাইকে আমরা ইনভলভ করেছি। অতএব আমরা আশা করি যে আমরা এটার সুফল পাব, এবং আপনাদেরকেও সেই প্রচারটা করতে হবে এবং মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটা আমরা আশা করি যে এটা সবাই। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বিভিন্ন মন্ত্রণালয়কে পরিস্থিতি মোকাবেলার জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য। আপনার এই খাদ্য, আমরা অতীতে দেখেছি ইউক্রেন যুদ্ধে জ্বালানি আর খাদ্য সংকট সবচেয়ে বেশি। আপনারা কি উদ্যোগ নিয়েছেন বা কি নিচ্ছেন? এই আজকে কেনাকাটার সময় এটা আপনারা আমরা সব সময় সজাগ আছি। খাদ্যের ঘাটতি হয়েছে এমন কথা বাংলাদেশে বলা যায় না। এখনও মানে যখন দাম একটু বাড়াইলো তখন মধ্যে চাউল নাই, কিন্তু চাউল কিন্তু এখনও শেষ হয় নাই। মার্কেটে পুরাতন চাউল এখনও আছে, এখনও 2-3 মাস চলবে। হ্যাঁ, অতএব তারপরেও আমরা প্রি মেজারমেন্ট তো আমাদের নেওয়াই আছে। আমরা যেমন প্রকিউরমেন্ট করছি, এবার উৎপাদনও ভালো হয়েছে। দোয়া করে ঝড়ঝাঁটি যেন না হয়, এটা যেন উঠে আসে, সঠিকভাবে যেন উঠে আসে। দ্বিতীয়ত আমরা মানে এখন গমের এফওবি প্রাইস কম আছে। আমরা ইতিমধ্যেই আমরা এক্সেস গম সংগ্রহ করেছি, আরও গম সংগ্রহ করব। চাউলের যদি প্রবলেম হয় আমরা গম দিয়ে এটা মেটাতে পারবো। আমরা সদা সচেষ্ট আছি। আমাদের নজর এবং আমাদের মানে কর্মপদ্ধতি সঠিকভাবে চলছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। হ্যাঁ, আমরা আমদানির অনুমতি বেসরকারি দিয়েছি,
এটাও কিন্তু পলিসি আপনাদেরকে বুঝতে হবে, কারণ সব কিছুই যদি আপনারা জানতে চান তাহলে তো মন্ত্রণালয় চালানো যাবে না। কিছু কিছু গোপন কিছু কিছু পলিসি তো থাকতেই পারে, সব পলিসি তো আর বলা যায় না। হ্যাঁ, আমরা অনুমতি দিয়েছি, কেউ নিয়ে এসে যদি